সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মাঝে আবারও আসছি অনলাইন ক্লাসে। অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর যে 7 নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা করব। এখানে এই 7 নম্বর অঙ্কটা একটু ভিন্ন প্রকৃতির। তো আমরা চলো যে 1 নম্বর অঙ্কটা একটু দেখে আসি। এখানে দেখো সামেশন কে সমান 1 থেকে n, অর্থাৎ সামেশন বলতে বোঝাচ্ছে এই চিহ্নটা, অর্থাৎ এম এর মতো দেখতে। এই চিহ্নটার অর্থ হচ্ছে যোগফল বা সমষ্টি নির্ণয়। আর কে সমান 1, এটা হচ্ছে নিম্ন সীমা, অর্থাৎ কে এর মান 1 থেকে উচ্চ সীমা এখানে দেওয়া আছে n, অর্থাৎ কে এর মান 1 থেকে n পর্যন্ত। এবং ব্র্যাকেটের যে অংশটুকু আছে সেটা হচ্ছে 20 - 4k সমান -20, অর্থাৎ এই যে ধারাটা বা এই যে সামেশন দিয়ে যে সমষ্টিটা আছে, এই সমষ্টিটার কে এর মান 1 থেকে n পর্যন্ত বসানো হবে এবং বসালে যে সমষ্টিটা হবে সেটা হচ্ছে -20। তো এখান থেকে আমরা বের করব হচ্ছে n এর মান, যেখানে n এর মানটা হবে n is belongs to ক্যাপিটাল N। ক্যাপিটাল N বলতে স্বাভাবিক সংখ্যা বোঝায়, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 এগুলো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই এই 1 নম্বর সমস্যার সমাধানে। তো দেখো এইখানে আমি তোমাদের জন্য করে রাখছি যে n এর মান নির্ণয় করো, যেখানে n is belongs to j। 1 নম্বর অঙ্কটা আমি বসাইছি। এখানে কে সমান হচ্ছে 1 2 3 4, এভাবে কোন পর্যন্ত বসাবো? n পর্যন্ত বসিয়ে পাই। অতএব কে এর মান 1 বসালে আমরা এখানে পাই 20 - 4k, অর্থাৎ কে এর মান 1 প্লাস, যেহেতু সমষ্টি, এই চিহ্নটা দ্বারা সমষ্টি বোঝাচ্ছে, তাই আমরা যোগ চিহ্ন দেব। তারপর হচ্ছে 20 - 4 গুণ 2, কে এর মান এখানে 2, যোগ 20 - 4 গুণ 3, এখানে কে এর মান 3, প্লাস 20 - 4 গুণ 4, প্লাস ডট ডট দিয়ে এক প্লাস পর্যন্ত গেলাম। এবার আমরা বসাবো কে এর মান n, অর্থাৎ আমরা সর্বনিম্ন 3টে পদের, অর্থাৎ 1 2 3, কে এর মান 1 2 3 বসাতে হবে, না হলে আমরা ধারাটি সম্পর্কে বুঝতে পারবো না। তো আমি এখানে 4টি বসাইছি, দেখো 1 2 3 4, 4টি পদ বসাইছি, অর্থাৎ কে এর মান 1 2 3 4 নিয়ে আমি করছি। তোমরা 3টে বসলেও হবে। এখন এখানে কে এর জায়গায় বসাবো n সমান সমান -20। তাহলে দেখো ধারাটি কি আসে, এখানে 20 থেকে 4 বাদ দিলে 16 থাকে, 20 থেকে 4 দুগুণে 8 বাদ দিলে 12 থাকে, 20 থেকে 12 বাদ দিলে 8 থাকে, 20 থেকে 16 বাদ দিলে 4 থাকে, প্লাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 20 - 4n সমান -20। তো দেখো এটা একটু আমরা যদি পর্যবেক্ষণ করি, 16, তারপর আছে 12, তারপর আছে 8, তারপর আছে 4, অর্থাৎ ক্রমান্বয়ে কমছে। কত করে কমছে? কমছে হচ্ছে 4 করে। 16 থেকে 4 কম গেলে 12, 12 থেকে 4 দিলে 8, 8 থেকে 4 দিলে 4 থাকে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা ক্রমান্বয়ে কমছে এবং প্রতি ক্ষেত্রে 4 করে কমছে। তাহলে এটা কিন্তু একটা সমান্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি এই ধারাটির প্রথম পদ a সমান 16, সাধারণত d সমান 12 বিয়োগ 16 সমান আছে -4। তাহলে এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার যে সমষ্টি নির্ণয় সূত্রটা সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে শর্তমতে সমষ্টি Sn সমান -20, তাহলে সমষ্টির সূত্র আছে n/2 × 2a প্লাস n-1 × d সমান আছে -20। n/2 2 থাকলো, এর মান এখানে 16 প্লাস n-1 গুণ d এর মান আছে -4 সমান -20। n/2 16 দুগুণে 32, n-1 এর সঙ্গে -4 গুণ করলে -4n প্লাস 4 সমান -20। n/2 32 আর 4 যোগ করলে আছে 36 -4n সমান -20। এর পরবর্তী অংশ এখানে দেখো
যে বা n/2 36 - 4n সমান আছে -20। এখান থেকে দেখো কোনাকুনি যদি গুণ করি এই 2 এই পাশে গেলে গুণ আকারে যাবে, যেহেতু 2 এখানে ভাগ আকারে আছে, তাহলে 2 এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে -40। আর এখানে থাকছে n × 36 - 4n সমান -40। তারপর যদি n দিয়ে এই দুটোকে গুণ করে দিই -4n² + 36n + 40 সমান হচ্ছে 0। তারপর আসছে 4n² -36n -40 সমান 0। এখান থেকে মাইনাস কমন নিয়ে মাইনাসটাকে 0-এর সঙ্গে ম্যানেজ করে দেওয়া হয়েছে। এরপর দেখো যদি 4 কমন নিই, 4 কমন নিলে থাকে এখানে n², এখান থেকে 4 কমন নিলে থাকে 9n, এখানে 4 কমন নিলে থাকে 10 সমান হচ্ছে 0। এখন আমরা এই অংশটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে দেখো যে আমাদের বানাতে হবে -9n এবং আমাদের আছে 10 দিয়ে আমাদের বানাতে হবে মাঝের দুটো অংশ, অর্থাৎ 10 ওকে 10, তাহলে -10n + n। 10 থেকে n একটা n চলে গেলে থাকে 9, তাহলে n² -10n + n -10 সমান 0। এই দুটো অংশ থেকে আমরা n কমন নিলাম, কমলে n - 10 + 1 কমন নিলে n - 10 সমান 0। n - 10 × n + 1 সমান হচ্ছে 0। তাহলে n - 10 সমান 0 লিখবো একবার, আর একবার লিখবো n + 1 সমান 0। তাহলে এখানে n সমান 10 আর এখানে n সমান -1। যেহেতু মাইনাস মান আসছে n এর মান, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই অঙ্কে n এর মান আসবে 10। এটা হচ্ছে আমাদের এই 1 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 2 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। এই অঙ্কটায় দেখো এখানে k এর মান 1 থেকেও n পর্যন্ত এবং এখানে k এর মান 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো এবং পর্যায়ক্রমে কি বসাবো n বসাবো। বসানোর পরে আমরা দেখব এটা গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা। যদি সমান্তর দ্বারা হয় তাহলে সমান্তর ধারার সূত্র সমষ্টির সূত্র, আর যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আমরা বসিয়ে অঙ্কগুলো করব। তাহলে এই অঙ্কটায় আমরা চলে আসি। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য এটা করে রাখছি। এখানে k এর মান 1 2 3 সমান n বসিয়ে আগের অঙ্কের মতোই ঠিক। তাহলে প্রথমে যদি 1 বসাই তাহলে 3k ছিল, তাহলে 3 গুণ 1 যোগ 2 প্লাস 3 গুণ 2 যোগ 2 প্লাস 3 গুণ 3 যোগ 2 প্লাস 3 গুণ 4 যোগ 2, অর্থাৎ k এর মান আমি 4 পর্যন্ত বসাইছি। এভাবে প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমরা কোন পর্যন্ত বসাবো n পর্যন্ত, কারণ শেষ পদ এখানে n। k এর মান শেষ হচ্ছে এই শেষ হচ্ছে n দিয়ে শেষ, তাহলে 3 গুণ n যোগ 2 সমান হচ্ছে 1105। অর্থাৎ আমাদের সমষ্টি কত দেওয়া আছে সমান সমান 1105। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই 3 যোগ 2 সমান হচ্ছে 5। এখান থেকে 3 দুগুণে 6 সঙ্গে যোগ 2 8। তারপর দেখো 3 3 9 সঙ্গে 2 11, 3 4 12 সঙ্গে 2 যোগ করলে 14। অর্থাৎ এইভাবে 3n যোগ 2 শেষ পদ 3n যোগ 2 সমান 1105। এই ধারাটার দিকে আমরা খেয়াল করলে দেখা যায় 5 8 11, অর্থাৎ 5-এর পরে আর 3 যোগ করলে 8 হয়, 8-এর পরে আর 3 যোগ করলে 11, অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু এই ধারাটা বাড়ছে, পদগুলোর কি মান বাড়ছে। তো কত করে বাড়ছে 3 করে, 5 থেকে 8, 8 থেকে 11, এভাবে কি 3 করে বাড়ছে। তাহলে আমরা কি এটা সমান্তর ধারা বলতে পারি। তাহলে দেখো এখানে প্রথম পদ a সমান হচ্ছে 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে 8 বিয়োগ 5 সমান হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে Sn সমান 1105। এই 1105 আমরা লিখব, Sn সমান 1105। যেহেতু এটা সমান্তর ধারা সাধারণ অন্তর পাওয়া গেছে, তাহলে এটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে তাহলে সমষ্টির সূত্রটা হবে n/2 × 2a + n - 1 × d সমান 1105। এরপর দেখো n/2 গুণ আমরা এর মান বসাইছি, ডির মান বসাইছি এবং আস্তে আস্তে আমরা যদি ক্যালকুলেশনটার দিকে এগোই একদম সহজ একটা ক্যালকুলেশন
আমরা যদি আস্তে আস্তে এগোই তাহলে আমরা এখানে যে অংশটা পাবলাম সেটা হচ্ছে এই অংশটা। এখান থেকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে 3n স্কোয়ার প্লাস 85n মাইনাস 78n মাইনাস 2210, এটার আমরা এখন মিডিল টার্ম করব এবং দুটো পদ থেকে আমরা আলাদা আলাদাভাবে এটা কমন নিব। দেখো এখানে আমরা কিভাবে এটা কমন নিয়েছি। প্রথম এই দুটো পদ থেকে n কমন নিয়েছি, 3n প্লাস 85 মাইনাস এখান থেকে আমরা 26 কমন নিয়েছি, তাহলে থাকে 3n প্লাস 85 সমান 0। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই ব্র্যাকেটের অংশটুকু আর ব্র্যাকেটের অংশটুকু সবসময় একই হতে হবে। একই যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক হচ্ছে না। 3n প্লাস 85কে যদি আমি কমন নিই থাকলে এখানে থাকলো n মাইনাস 26 সমান আছে 0। তাহলে 3n প্লাস 85 সমান 0। তাহলে 3n সমান মাইনাস 85, n সমান মাইনাস 85/3। এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ কি মাইনাস মান আসছে এবং ভগ্নাংশ। আর এটা দেখো n মাইনাস 26 সমান আসছে 0, তাহলে n সমান 26। তাহলে এটাই কিন্তু আমাদের গ্রহণযোগ্য। তাহলে এখানে n এর মান কত হবে 26। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটার সমাধানও করে ফেললাম। এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। 3 নম্বর অঙ্কটায় ঠিক একইভাবে দেখো এখানে একটু ব্যতিক্রম আছে, মাইনাস মান দেওয়া আছে -8 ইন্টু, এটা আছে ইন্টু অর্থাৎ গুণ চিহ্ন, আর এখানে আছে 0.5 তারপর k-1 অর্থাৎ k এর মান এখানেও আমরা 1 2 3 এবং n পর্যন্ত বসাবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। তো আমরা এখানে দেখো k এর মান 1 2 3 4 এভাবে n পর্যন্ত আমরা বসাইছি। দেখো k এর মান 1 বসাইছি, k এর মান 2 বসাইছি, আর সব পদগুলো কিন্তু একই এবং মাঝখানে কি চিহ্ন যোগ চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন। k এর মান 2, k এর মান 3, এভাবে আমরা তিনটে পদ নিছি এবং লাস্টের যে পদটা k এর মান n বসাইছি n-1 এবং সবগুলো পদ দেখো এর সাথে একই -8 ইন্টু 0.5 তার মান k-1 ছিল, তাহলে 1-1। তাহলে দেখো এইখানে যে পদটা আসছে এই পদটার যদি আমরা করি তাহলে এখানে থাকলো -8 আর 0.5 তারপর 1-1, তাহলে 1-1 যদি হয় তাহলে এটার পাওয়ার কত হয়ে যায় 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান আছে 1, তার মান কত 1। এখানে দেখো 1-1 মানে কি 0 হচ্ছে, তাহলে এর পাওয়ার হচ্ছে 0, তাহলে এর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটাকে পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আবার এখানে দেখো -8.5 তারপর 2-1 মানে কি 1, তাহলে 1 দেওয়া লাগলো না। এরপর দেখো এই পদটার দিকে যদি আমরা খেয়াল করি -8 থাকলো পয়েন্ট এখানে 10 ইন্টু 0.5 এর পর 3-1 মানে কি তার পাওয়ার কত হবে 2 হবে। তাহলে 0.5 এর পর 2 মানে কি 0.5 এর স্কোয়ার, 0.5 এর স্কোয়ার করলে 0.25 হয় প্লাস এভাবে দেখো লাস্ট পদটা আমরা কি লিখছি ডট ডট দিয়ে -8 ইন্টু 0.5 এর পর n-1 সমান -255/16। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখো এই ধারাটা আরও একটু ক্যালকুলেশন করি, -8 -4 8 এর সঙ্গে 0.5 গুণ করলে -4, তারপর দেখো -8 এর সঙ্গে 0.25 গুণ করলে -2। আমরা ক্যালকুলেটরের সঙ্গে গুণ করব সাহায্যে, তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব প্লাস ডট ডট দিয়ে এখানে দেখো লাস্ট পদ -8 এর সঙ্গে আমরা 0.5 এর পর n-1 এটা এভাবে আমরা রেখে দিলাম সমান -255/16। এর পরবর্তী অংশ আমি অপর পৃষ্ঠায় করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে যে ধারাটি আসে সেটা হচ্ছে -8 -4 -2 এভাবে -8 ইন্টু 0.5 এর n-1 সমান এটা। তাহলে দেখো ধারাটার দিকে একটু খেয়াল করলে দেখো এখানে -8 তারপর -4 -2, অর্থাৎ এখানে যদি -4 থেকে -8 বিয়োগ করি যে রেজাল্ট আছে -2 থেকে -4 বিয়োগ করলে কিন্তু একই রেজাল্ট আসছে না, তাহলে আমরা এটা কিন্তু সমান্তর ধারা নয়, তাহলে এটা গুণোত্তর ধারা কিনা সেটা আমরা একটু পরীক্ষা করে দেখি। তো পরীক্ষা করতে গেলে দেখো যদি আমাদের পরীক্ষা করতে হয় তাহলে অনুপাত বের করতে হবে। -4 ভাগ -8 দিলে
সমান সমান মাইনাসে মাইনাসে কেটে গেল, সমান হচ্ছে হাফ। আবার দেখো -2 ভাগ -4 দিলেও কিন্তু এই একই হাফ আসবে। তাহলে এটা যেহেতু সাধারণ অনুপাত আমরা উভয় ক্ষেত্রে একই পাচ্ছি, তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এর সমান আমরা -8 সাধারণ অনুপাত আমরা হাফ পেলাম, ধারাটি গুণোত্তর ধারা অন্তর্ভুক্ত। তাহলে শর্তমতে আমরা এখানে Sn সমান লাস্টের এই সমষ্টিটা বসাবো। Sn সমান ঠিক একইভাবে আমরা এখানে Sn সমান আমরা যে সূত্রটা বসাবো সেটা গুণোত্তর ধারার, এবং সেই সূত্রটা আমরা বসাইছি সমান এটা, এবং এর মান বসাইছি -8, আর এর মান হচ্ছে হাফ, আর এর মান হাফ। এভাবে আমরা অঙ্কটা পর্যায়ক্রমে করছি। এবং দেখো এখানে ক্রমান্বয়ে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা খুব সহজ একটা বিষয়, আমরা পর্যায়ক্রমে প্রতিটা লাইন যদি দেখি তাহলে আমরা ক্যালকুলেশনটা পারবো। এবং দেখো এ পর্যন্ত আসলো। এরপর দেখো এখানে আছে এই অংশটা, তারপর এটা তোমরা স্ক্রিনশট দিয়েও অঙ্কটা নিতে পারো। এখানে দেখো 256, এটাকে ভাঙালে 2 পাওয়ার 8, মানে এখানে 256 ভিতর 2 আছে 8টা 2 আছে। তো এভাবে দেখো আমরা n এর মান কত পেলাম, 8। তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখবে মনোযোগের সাথে, আমি তোমাদের জন্য এটা করে রাখছি। দেখো তোমরা যদি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়েও তোমরা এই অঙ্কটা তুলে নিতে পারো স্ক্রিনশট দিয়ে। তারপর দেখো এখানে বাকি অংশ করছি, তাহলে n এর মান হয়ে গেছে আমাদের 8। তাহলে আমাদের এই অঙ্কটাও কিন্তু সমাপ্ত হয়ে গেল, 3 নম্বর অঙ্ক। এরপরে আমরা আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কেও কিন্তু একই নিয়ম, এখানে k এর মান 1 থেকে n পর্যন্ত বসাবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর অঙ্কটা আমাদের জন্য করে রাখছি। এখানে k এর মান 1 বসিয়ে দেখো 1 - 1, k এর মান এখানে 2 - 1, তারপর 3 - 1, এরপরে n - 1, এভাবে আমরা বসাইছি। তাহলে দেখো এখানে 3 এর পর 0 বসে, 3 এর পর 1, 3 এর পর 2, এভাবে 3 এর পর n - 1 সমান এটা আসে। তাহলে এখানে ক্যালকুলেট 3 এর পর 0 মানে 1, কোনো কিছুর পর 0 মানে 1, 3 এর পর 1 মানে 3, 3 এর পর স্কয়ার মানে 9, প্লাস ডট ডট 3 এর পর n - 1। এবার দেখো ধারাটি গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত। কারণ কীভাবে বুঝবো, কারণ 3 ভাগ 1 সমান আছে 3, আবার 9 ভাগ 3 সমান আছে 3। তাহলে এটা গুণোত্তর ধারা, যেহেতু অনুপাত সবসময় আমাদের 3 আসছে, তাহলে অনুপাত হচ্ছে 3। যেহেতু গুণোত্তর ধারা, তাহলে আমরা একইভাবে এগোবো, এগোতে আমরা দেখব যে অঙ্কটার শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এবং এটার সমষ্টির সূত্র বসাইছি, এখানে এর মান বসাইছি, আর এর মান বসাইছি। এবং দেখো পর্যায়ক্রমে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো 6561, এটা যদি আমরা একটু ভাগ করে দেখি তাহলে 3 এর পর 8, অর্থাৎ এখানে 3 আছে 8টা, 3 আছে কয়টি, 8টি। তাই আমরা লিখবো এটার পরিবর্তে 3 এর পর 8, তাহলে 3 বাদ গেল, n সমান 8। তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। তোমরা যদি আবার একটু আমি গোড়া থেকে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে দেখো একটু বিস্তারিত বলার চেষ্টা করি। এখানে এর মান আছে 1, আর এর মান 3। তাহলে দেখো 1 এর সঙ্গে গুণ করলে তো 1ই থাকে, তাহলে 1 - 3 এর পর n, আর এখানে 1 - 3 অর্থাৎ -2। তাহলে দেখো 1 - 3 এর পর n, এই -2 এর সঙ্গে গুণ করলে -6560, -3 এর পর n, এই যে 1টা এই ডান পাশে নিয়ে গেলে -1, এখানে 1টা কিন্তু +1 আছে, এখানে প্লাস চিহ্ন, কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন, এই পাশে গেলে মাইনাস, তাহলে -1। তাহলে 560, 6560 ছিল, এখন 6561। এখন 3 এর পরে মাইনাস বাদ গেল, 6561কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 এর পর 8 আসে, 3 এর পর 8 মানে 3 হচ্ছে 8টা 3। এখন দেখো এই বেস 3, এখানেও বেস 3, এই দুটো বাদ যায়, সমান এটাকে আমরা অমিট করতে পারি, তাহলে এই পাওয়ার আর পাওয়ার, অর্থাৎ n সমান 8। তাহলে n এর মান 8। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্বটি খুব ভালোভাবেই বুঝতে পারছো। একটু অন্যরকম অঙ্ক, অর্থাৎ এখানে শুধুমাত্র k এর মান 1 2 3, এই 3টে পদ 1 2 3, এই 3টে পদ আমরা বসাবো। যদি কেউ ইচ্ছা করে যে আমি 4টে পদ বসাবো তাহলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ আমার ধারাটাকে চিনতে গেলে 3টে পদই যথেষ্ট। তো আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং পরবর্তী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।